আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এখন আমরা আছি সৌদি আরবের একদম লাস্ট বর্ডারে, ওই পাশে মনে হচ্ছে ইউমেন, আর এইখানে হচ্ছে হালকা আমরা সৌদি আরব সিলেটের ফিল নেওয়ার জন্য চলে আসছি। আপনারা এইখানে সিলেটের যে জাফলংয়ের যে একটা আছে একদম সেই রকমই। তাহলে চলেন সামনে কাকা আছে, আমরা কাকার সাথে কথা বলি যে এটা কাকা, তাহলে এই ঝর্ণাটা কিভাবে কোথা থেকে আসছে একদম? হ্যাঁ, এই ঝর্ণাটা হলো তোমার পাহাড়ের উপর থেকে পানিটা নেমে এদিক দিয়ে বরাবর অনেক দূর চলে যায়। এখানে এখনো কখনো কখনো এমন হয় যে এত বেশি স্রোত থাকে যে এই এই স্রোতের কারণে এখানে গাড়ি চালানো যায় না। অনেক সময় গাড়ি নিয়েও গেছে, অনেক আগে 5-6টা গাড়ি একসাথে হারিয়ে গেছে ঢেউয়ের কারণে, এত বেশি স্রোত ছিল। এই পাহাড় থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এ পানি প্রবাহিত হইতেছে। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, ওই পানি এখনও পাহাড় থেকে পড়তেছে। আর আল্লাহ তাআলার মহান নিদর্শন এগুলি, যে পাহাড় থেকে পানি প্রবাহিত হয়। এটা ইয়েমেন বর্ডারের সাথে এই পাহাড় থেকে পানিটা প্রবাহিত হয়ে এদিক দিয়ে এই খালের মধ্য দিয়ে প্রবাহিত হয়। খুব দেখতে খুবই সুন্দর, এবং অনেক সময় একদম কিছুই থাকে না, মরুভূমি হয়ে যায়। আবার অনেক সময় এত বেশি স্রোত থাকে যেখানে নিয়ে গাড়ি চলাচল করতে অনেক ভয়ানক অবস্থা হয়ে যায়। অনেক সময় প্রশাসন থেকে নিষেধ করে দেওয়া হয়। এই সিমেন্ট ফ্যাক্টরি জিদ্দা অঞ্চলের সবচেয়ে বড় সিমেন্ট ফ্যাক্টরি। এখানে একটাই সিমেন্ট ফ্যাক্টরি সৌদি আরবে। সর্বপ্রথম এই সিমেন্ট ফ্যাক্টরিটাও ঐতিহাসিক, পুরানো। এরপরে অনেক পরে আর কি বিশা অঞ্চলে একটা সিমেন্ট ফ্যাক্টরি নতুন করে হয়েছে, এই আম্বু অঞ্চলে একটা হয়েছে, কিন্তু এটাই ছিল সবচেয়ে প্রাচীন। এবং এখানে শত শত গাড়ি দৈনিক বের করে থাকতো শুধু সিমেন্ট নেওয়ার জন্য। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সিমেন্ট নিয়ে পৌঁছায় দিত। এখানে বিশাল বিশাল পাথর পাহাড় থেকে কেটে আনে, এখানে এই মেশিনের মাধ্যমে সিমেন্ট তৈরি করা হয়। অনেক সুন্দর করে এখন চায়না কোম্পানি নতুন করে আবার এটাকে নিজেরা বিনিয়োগ করতেছে এখানে। এই খালের মাঝখানে দেখেন আবার বিভিন্ন রকমের গাছালি পাথর, দেখেন বিশাল বিশাল পাথর। এইগুলির মধ্যে দিয়ে পানি প্রবাহিত হইতেছে। দেখেন পানির ঝর্ণা কীভাবে প্রবাহিত হইতেছে। দেখে অনেক কিছু আল্লাহর নিদর্শন বোঝার মতো আছে আর কি, যদি কেউ চিন্তা করে। এই তো আপনারা তো কাকার কথা শুনে বুঝতেই পারলেন, কাকা একদম ফুল ডিটেলস বললো যে এলাকায় কি আছে বা এই পানি কোথা থেকে আসে। আসলে মাশাআল্লাহ এটা অনেক সুন্দর, যেটা আপনারা সৌদি আরব হচ্ছে মরুভূমির দেশ, সেইখানেও এরকম ঝর্ণা দেখতে পারছি, আলহামদুলিল্লাহ। আর সালমান ভাইয়ের একটু বাংলাদেশে সিলেট দেখতে পারি নাই, সেই সিলেটটা সৌদি আরবে এসে দেখে নিলাম। আর